ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসের দার্স দিচ্ছেন, এমন সময় একটা বিষাক্ত পোকা ওনার জামার ভিতর দিয়ে ফিটে ঢুকে গেছেন, ঢুকে ওনার পিঠের মধ্যে দংশন করছেন। হাদিসের দার্স শেষ হওয়ার পরে তিনি উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে পোকাটা পড়ে গেছে। ছাত্ররা দেখছে, কিন্তু নবীর হাদিসের দর্শনের মধ্যে কোনো কথা বলা বেয়াদবি হয়ে যাবে। আজকে তো আমাদের ওয়াজ মাহফিলগুলোতে কি হয় দেখেন না, এগুলো তো দর্শন ও ওয়াজনও কিছুই না, যার কারণে যেমন বক্তা তেমন শ্রোতা। সময় 10 হয়ে গেছে, আর ঠিক হবে না। আল্লাহ নবীও সাহাবায়ে কেরামের কাছে কোনো হাদিস বর্ণনা করতে গিয়ে সাহাবায়ে কেরামের দিকে খেয়াল করতেন কোনো বিরক্তির কারণ হয় কি না। তো যদিও আবেগে আপনারা বলছেন, কিন্তু আবেগ ধরে রাখতে পারবেন না, শেষ পর্যন্ত ফলের নবীর হাদিসের সাথে বেয়াদবি হয়ে যাবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসের দার্স দিচ্ছেন, এমন সময় একটা একটা বিষাক্ত পোকা ওনার জামার ভিতর দিয়ে ফিটে ঢুকে গেছেন, ঢুকে ওনার পিঠের মধ্যে দংশন করছেন। উনি মদিনার অধিবাসী ছিলেন, খুব সুন্দর চেহারার অধিকারী ছিলেন, ছাত্রদেরকে দার্স দিচ্ছেন, পড়াচ্ছেন, আর ক্রমান্বয়ে তার সুন্দর চেহারাটা কালো হয়ে যাচ্ছে, হাদিসের দার্স শেষ হওয়ার পরে তিনি উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে পোকাটা পড়ে গেছে। ছাত্ররা দেখছে, কিন্তু নবীর হাদিসের দর্শনের মধ্যে কোনো কথা বলা বেয়াদবি হয়ে যাবে। আজকে তো আমাদের ওয়াজ মাহফিলগুলোতে কি হয় দেখেন না, এগুলো তো দর্শন ও ওয়াজনও কিছুই না, যার কারণে যেমন বক্তা তেমন শ্রোতা, কি শ্রোতা। দেখ, আমি ওইদিকে যাচ্ছি না। ইমাম মালিকের সামনে কোনো ছাত্র কথা বলার সাহস করছে না, এই সাহসটা বেয়াদবির কারণে। কথা বলার কি সাহস নাই, মানে এটা আদবের কারণেও কেউ কথা বলছে না। যখন ইমাম মালিক উঠে গেলেন, একটা পোকা পড়ে, ছাত্ররা দেখলেন তার চেহারা আরেকটা পোকা। ছাত্ররা এসে বলছেন, হুজুর, ওস্তাদ, আপনি এটা কি করলেন? আপনাকে এইভাবে দংশন করছে, আপনার চেহারা এত সুন্দর চেহারা, নুরানি চেহারা এরকম হয়ে গেল একটা, আর আপনি অথচ আপনি তো ইচ্ছা করলে দাসটা বন্ধ করে দিতে পারতেন। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, আল্লাহ নবীর হাদিসের সাথে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ নবীর হাদিসের সাথে কি হয়ে যাবে? তো ভাইরা আমার, আমি হাদিস আবেগে হয়তো বা বলবো, আরও আছে, কিন্তু নবীর হাদিসের সাথে একটু যদি আমার নয় শ্রোতারা যদি কোনো বিরক্তির কারণ হয়, তাহলে নবীর হাদিসের সাথে কি হয়ে যাবে? বেয়াদবির প্রয়োজন নেই। বেয়াদবির চেয়ে গায়ের হাজির বালা, বেয়াদবির চেয়ে কি বালা? আল্লাহ ইনশাআল্লাহ আমি আগামী জুমাতে এর পর থেকে আলোচনা করব, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন।